গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব 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 ভালো আছো। প্রতিদিনের মতন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম করে এখন রেডি হয়ে নিলাম, কারণ হচ্ছে ভোজোর আজকে ফার্স্ট স্কুল, ক্লাস 1-এ উঠে গেল। হ্যাঁ, আজকে ফার্স্ট স্কুল। আর ওর বাবাকে দেখো ড্রেস পরিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে আমি তো ঠিক মতন মানে হাতটা নাড়াতে পারছি, মানে করছি, মানে একটু অসুবিধা হবে বলে ওর বাবা রয়েছে সামনে। তা বললাম যে তুমি একটু পরিয়ে দাও ড্রেসটা। এই দেখো না, মোজাটা পরাতে গিয়ে আর বলছে আমি পারবো না। তো মোজাটা আবার আমি পরিয়ে দিলাম, এখন আবার জুতোটা পরিয়ে দিচ্ছে। আর স্কুল ড্রেসটা মানে 1-এ উঠেছে, সেই জন্য এখন একটু চেঞ্জ হয়েছে। তো স্কুল ড্রেসটা এখনও পাইনি হাতে, তো আগের বছরের ড্রেসটাই পরে পাঠিয়ে দিচ্ছি, এখন খুব একটা অসুবিধা হবে না। আর দেখো না, নতুন ব্যাগ দিয়েছে না, নতুন ব্যাগ নিয়ে কি খুশি, কত কি করছে। বোঝোকে স্কুলে দিয়ে আসলাম। আর পায়ে যেহেতু ব্যথা রয়েছে, যদি হট করে লেগে যায়, সেই জন্য ওর বাবা আবার একটু মানে ব্যান্ডেজ মতো করে দিয়েছে, যাতে হালকা লাগলে পরে অন্তত সহ্য করতে পারে, রক্ত টক্ত যাতে না বেরোয়। আর এদিকে দেখো, আমি বাড়িতে এসে রান্নাটা তাড়াতাড়ি করে করে নিলাম। দু রকমের করেছি, বেশি কিছু আর আজকে করিনি। ফুলকপির তরকারি করেছি আর পাকাল মাছের ঝাল করেছি। আর আমার আমার জন্য নয়, বাড়ির সবার জন্য। আর আজকে আমি উপোস করেছি। আজকে হচ্ছে আমার বাপের বাড়ির ওখানে পুজো আছে, তো তারমা পুজো, সেখানেই উপোস করেছি। তো এখন দেখো, আমি গঙ্গায় স্নান করতে গেছিলাম, তো স্নান টান করেও চলে আসলাম। সকাল দিয়ে কত দৌড়াদৌড়ি হচ্ছে। সকালে গেলাম বোজোকে স্কুলে দিতে, তারপরে এসে রান্না করলাম, রান্না করে আবার গেলাম মাথাটা আগে বাড়িতে শ্যাম্পু দিয়ে নিয়েছিলাম। অনেক দিন হয়েছে মাথায় শ্যাম্পু দেওয়া হয় না। তারপরে গেলাম গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করে এসে আবারও চুলটা একটু শুকিয়ে নিয়ে রেডি হয়ে নিয়েছি। বোজোকে যাব এখন স্কুল থেকে আনতে। তো বেরিয়েই তাড়াতাড়ি করে, কারণ প্রায় টাইম হয়েই গেছে, বোজোকে স্কুল থেকে নিয়ে আসি। তো একবার ভেবেছিলাম মনে হয় আর এবছর উপোস করতে পারবোই না, যেহেতু এরকমভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তারপর দেখছি না, এখন একটু সুস্থ আছি, তো করেই ফেলি। সেই জন্যই আরও মানে উপোসটা করেই ফেললাম। আর এদিকে দেখো, বোজোকে স্কুল থেকে নিয়ে এসেছি, আসার পথে দেখো এক বাক্স নানা রকমের মিষ্টি নিয়ে এসেছি। ওর ঠাকুমা বলেছে যে নাতির জন্য অনেক রকমের মিষ্টি নিয়ে আসতে, কারণ হচ্ছে আমি আজকে যেহেতু উপোস করেছি, আবারও বাপের বাড়ি যাব মানে সন্ধ্যের সময় পুজো দিতে। তো ও আর যাবে না, ও বাড়িতেই থাকবে, তাই জন্য ওর যখন যে মিষ্টিটা ইচ্ছে হবে সারা দিন সারা রাত বসে বসে মিষ্টি খাবে, ওই জন্য। আর সাথে সাথে দেখো না, ঘুম থেকে উঠেই ব্যাস মিষ্টির বাক্স নিয়ে বসে গেছে বিকেলবেলা। আর আমি এখন দেখো, এখন প্রায় 7টা বাজতে যায়, পড়ানো হয়ে গেছে আমার, বাচ্চাগুলোকে পড়িয়ে টড়িয়ে উঠে রেডি হয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে বাড়িতে। আর এদিকে দেখো, পুকুও এসছে। পুকু কম্পিউটারে গেছিলো, সেখান থেকে ফেরার পথে এসছে একটু দেখা করতে। আর পুকু আর বোঝো দুজনেই মোবাইল নিয়ে বসেছে, তো ওদেরকে টাটা করছি। তো টাটা টাটা করে আমি বাড়িতে চলেও এসেছি। বাড়িতে ব্যাগপত্র রেখে এখন যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে। এই দেখো, সামনেই লাইট মানে গেট দেখা যাচ্ছে, লাইটিংয়ের গেট। আমরা যাচ্ছি এখন মায়ের দর্শন করতে। আর দেখো, বলতে বলতেই চলে এসেছি মায়ের কাছে। পুজো শুরুও হয়ে গেছে, কারণ হচ্ছে এবারে অমাবস্যাটা একটু তাড়াতাড়ি ছেড়ে যাবে, 12:30 নাগাদ ছেড়ে যাবে। সেই জন্য তাড়াতাড়ি পুজোতে বসে গেছে, আগের দিন লেগেছে রাত্রেবেলা। সেই জন্য মানে অমাবস্যাটা তাড়াতাড়ি ছেড়ে যাবে বলে অনেক তাড়াতাড়ি এবারে পুজোটাও বসে গেছে, অঞ্জলিটাও হয়ে যাবে। আর হচ্ছে প্রতি বছর অনেকটা দেরি হয়, 4টে 5টা প্রায় বেজেই যায়, কিন্তু এবছরে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমরা দেখো ঠাকুর দর্শন টর্শন করে একটু বসে পুজো টুজো দেখে আবার চলে আসলাম বাড়িতে। আর কুটুকে দেখো না, কত বক বক করছে, উফ, এটা ওটা সেটা। এখন ওর সাথেও আমিও বক 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 করছি, সময় কাটাচ্ছি। তারপরে আবার রেডি টেডি হয়ে যাব হচ্ছে অঞ্জলি দিতে। চলো, এই দেখো বলতে বলতে প্রায় রেডি হয়েই নিয়েছি। একটা শাড়ি পরে নিলাম, শাড়ি ঠাড়ি পরে নিয়ে রেডি হয়ে নিয়েছি। তো এখন তাড়াতাড়ি করে যাই, প্রায় অঞ্জলির টাইমও হয়ে গেছে, অ্যানাউন্স করছে। আর এদিকে ভাইও রেডি হচ্ছে, ওই দেখো ভাইও বেশ পাঞ্জাবি ঠাঞ্জাবি পরে একদম রেডি হয়ে গেছে। ও প্রতি বছরই এখানে উপোস করে, আমার আর এখন হয়ে ওঠে না। বিয়ের আগে করেছিলাম কয়েক বছর, এখন আর হয়ে ওঠে না। তো দুই ভাই বোন একদম রেডি হয়ে নিয়েছি ভালোভাবে। এখন আর মা রিয়া ওরা আর এখন রাত্রেবেলায় যাবে না, তখন একবার ঘুরে এসছে। এদিকে কুটু রয়েছে, ও
রাত্রেবেলা ওকে রেখে কী করে যাবে, তাই জন্য মা রিয়া ওরা থাকবে, কুটু, আমি আর ভাই বেরিয়ে যাবো। আর দেখো বলতে বলতে চলেও এসেছি বাইরে, অনেকক্ষণ দাঁড়িয়ে পুজোটা দেখলাম, এসে এখন বসেছি। কারণ হচ্ছে এখন দেবো হচ্ছে অঞ্জলি। আর এই দেখো সবাই বেশ বসে পড়েছি। এর আগে একটা অঞ্জলিরই হয়ে গেছে, সেটা প্রচুর ভিড় হয়েছিল। দেখো অঞ্জলি টঞ্জলি দিয়ে আমরা বাড়িতেও চলে এসেছি, বেশ ভালোভাবে এবারে পুজো দিতে পেরেছি, আর তাড়াতাড়ি হয়েছে, খুব সুবিধাও হয়েছে সবারই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।